আল্লাহু আকবার। আপনার আমার নবী 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে আপনার আমার নবী হাজির হয়েছেন। আপনার আমার নবী হাজির হইয়া যখন আল্লাহর রাসূল তার মেয়েকে ডাকতেছে, একবার ডাক দিছে, ভিতর থেকে কোনো জবাব পাওয়া যায় না। দ্বিতীয়বার ডাক দিছে, কোনো জবাব পাওয়া যায় না। তৃতীয়বার ডাক দিছে গো, কোনো জবাব পাওয়া যায় না। আল্লাহর রাসূল জানতো তার মেয়ে ঘরের ভিতরে আসে। আল্লাহু আকবার। কেমন মেয়ে, যিনি হলেন জান্নাতের মহিলাদের সর্দার খাতুনে জান্নাত। কেমন সন্তানের মা, যেই সন্তান হবে যুবকদের জান্নাতের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওই হাসান হুসাইনের মা আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে গিয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দরজার সামনে গিয়া যখন ডাক দিছে, 3 বার জবাব না পাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটাকে বেজার করে চলে যাইতেছে। এমন সময় ঘরের ভিতর থেকে একটা কান্না মাখা আওয়াজে ডাক দিয়া বলে, আব্বা গো, ও আল্লাহর নবী, দাঁড়ান দাঁড়ান, আমি বুঝছি আপনি রাগ করে চইলা যাইতেছেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আল্লাহর নবী, আমি বুঝছি আপনি বুঝি রাগ কইরা চইলা যাইতেছেন, কিন্তু বাবা গো, আপনি যখন প্রথমবার ডাক দিছেন আমি শুনছি, আমি ঘরের আড়াল দিয়া তাকায়া দেখছি গো, ওগো নবী, তাকায়া দেখি আপনার মুখটা শুকায়া রইছে। আপনার ক্ষুধার্ত অবস্থায় আমার দরজার সামনে এসে দাঁড়াইছেন। বাবা গো, আমার ঘরের ভিতরে তো কোনো খাবার নাই গো বাবা। এমনকি আপনার নাতি হাসান আর হোসেনকে 3 দিন পর্যন্ত কোনো খাবার খাওয়াইতে পারি না। তাদেরকে বুঝাইয়া শোনাইয়া মাত্র কিছুক্ষণ আগে ঘুম পাতাইছি গো আব্বা। আব্বা গো, ও আব্বা, আমি বুঝছি আপনারা কইরা যাইতেছে, কিন্তু কি করবো আব্বা গো, আমার ঘরেও তো খাবার নাই। আপনারা বলবি এই কথা যখন শুনছে, এইবার চইলা যাইতেছে। যাওয়ার পথে তাকায়া দেখে একজন ইহুদি তার খেজুর বাগানে কাজ করতেছে। আপনার আমার নবী ইহুদির কাছে গিয়া বলে, ইহুদি রে, ও ইহুদি, তোমার খেজুর বাগানে কোনো কাজ আসেনি? নবীজি যখন এই কথা বলল, ইহুদি কয় আছে, এই যে কুয়ার থেকে পানি উঠাইয়া 1 বালতি করে পানি নিবা, 2টা করে খেজুর পাইবা। সিরাতের কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবী পানি উত্তোলন করা শুরু করে দিল। আরে ভাই, আরে পর্দার অন্তরালের মা, যখন আল্লাহর রাসূল কয়েক বালতি পানি উত্তোলন করা হলো, রশিটা দুর্বল ছিল। সিরাতের কিতাবের মধ্যে লেখে রশিটা চিরে গো, হঠাৎ ঠাস করে বালতিটা কুয়ার তল দেশে পড়ে গেছে। ইহুদি আওয়াজ পাইয়া দৌড়ায় আসছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কিসের আওয়াজ হইছে? তাকায়া দেখে গো, আল্লাহ রাসূল যেই বালতি দিয়া পানি উত্তোলন করতেছিল, যেই বর্তন দিয়া পানি উঠাইতেছিল, ওই বালতিটা নিচে পইরা গেছে। ইহুদির রাগ উঠা গেছে, ইহুদির মেজাজ গরম হয়ে গেছে। ইহুদির নাক কন্ট্রোল করতে না পেইরা যেই নবীজির গায়ে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীজির গাল মুবারকে একটা থাপ্পড় মেরা দিছে। নাউজুবিল্লাহ। নবীজির গাল মুবারকে যখন থাপ্পড় বসে, আমার নবী কাল্লা, ইহুদি আমার থাপ্পড় মারলি না ইহুদি,
আমার কেমনে থাপ্পড় মারলে? আল্লাহ পাক জিবরাইল আমিন পাঠাইছে। জিবরাইল আমিন পাঠায়া আল্লাহ রাসূলের কানে কানে বলতেছে, নবী গো আপনি শুধু হাতটা বাড়াইয়া দেন, বাকিটা আপনার আল্লাহর কাজ। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার আপনার আমার নবী সিরাতের কিতাবে লেখে কুয়ার সামনে যাইতে দেরি হয়েছে, ওই কূপের তলদেশের পানি আমার আল্লাহ বালতি সহ মুখের সামনে আইনা হাজির কইরা দিছে। সুবহানাল্লাহ। যখন কুয়ার সামনে হাজির হইয়া গেছে গা, এইবার ইহুদি তাকায়া দেখে কি রে, যার হাত বাড়ানোর সাথে সাথে ওই তলদেশের পানি কুয়ার উপরে হাজির হয়ে যায়। সে তো কোনো সাধারণ মানুষ না রে, সে তো কোনো সাধারণ মানুষ না। ইহুদির মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, ইহুদির মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। ইহুদি কয়, এমন মানুষের গালে আমি থাপ্পড় মারছি, যে হাত দিয়া এমন মানুষের গালে হাত থাপ্পড় মারছি, ওই হাত আর আমি রাখবো না। ইহুদি একটা চাকু লইয়া ওই হাতটা কুপ দিয়া কাইটা ফেলাইছে। নবীজি টাকা দেখে রে, ইহুদির হাত কাইটা গেছে, ইহুদির হাত কাইটা ফেলছে, হাত থেকে রক্ত বাইয়া বাইয়া পড়তেছে, হাত দুই টুকরা হয়ে গেছে। নবীজি আমার মায়ের নবী ডাক দিয়া কয়, আরে ইহুদি, ইহুদি হাত কেন কাটলি রে ইহুদি? ইহুদি ডাক দিয়া বলে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে এত মহামানব, তুমি যে এত ভালো মানুষ, তুমি যে এত পাওয়ারফুল, আমি আগে জানতাম না। তোমার মতো মানুষের গালে থাপ্পড় মারছি, আমার সহ্য হইতাছে না। এই জন্য যে হাতটা কাটছি, ওই হাতটা আমি নিজের হাতে কাইটা ফেলছি। এরপরও আমি তোমার কাছে মাপ চাই, তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ নবী তো দয়ার সাগর, দয়ার ভান্ডার। আপনার আমার নবী ডাক দিয়া বলে, আরে ইহুদি আয় আয়, আমি তোরে মাফ কইরা দিছি। সুবহানাল্লাহ খান। এবার আপনার আমার নবী ওই মুখের থেকে একটু থুতু লইয়া, লালা লইয়া, ওই কাটা হাতটা লইয়া গো, আল্লাহ নবী কাটা হাতটা লইয়া, ওই কাটা হাতের সাথে ওই হাতটা লাগাইয়া মিশাইয়া নবীজি থুতু মুবারক লইয়া ওই আঙ্গুল দিয়া শুধু লাগাইয়া দিছে। নবীজির থুতু মুবারক লাগার সাথে সাথে বিনা অপারেশনে কাটা হাত নবীর থুতুর বরকতে জোড়া লাগিয়ে গেছে। আরেকটু জোরে কোন, আরো জোরে কোন। নবীর থুতুর মধ্যে কত বরকত ছিল, সারা রাত যদি কই শেষ হইতো না। ও ভাই, বীরে শেফা হইছে নবীর থুতুর বরকতে। উম্মে আইমানের ঘরে খাবারের মধ্যে বরকত বাড়ছিল কি এর কারণে? ওই যে 2-4 জনের খাওয়ান খাইছে অনেক মানুষ, শুনছেন না আপনারা? কি লাগার কারণে? নবীর থুতু লাগার কারণে। ওই যে আল্লাহর রাসূল ওই যে হিজরতে যাওয়ার পথে আবু বকর সাথে ছিল, ওই গুহার ভিতরে যখন সাপে কামড়াইছে, আল্লাহর রাসূলের জ্ঞান ফিরার, আল্লাহর রাসূলের ঘুম ভাঙার পরে ওই সাপে কামড় দেওয়া জায়গায় কোন মলম লাগাইছিল? সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ওই নবীর থুতুর মধ্যে কত বরকত। আর আজকাল সময় নাই, বললাম না, শুধু এতটুকু বলি, এত দামি নবীরে মানলে ঠকবেন না জিতবেন। সবাই কয় না? ওই নবীকে ভালোবাসলেন। ও যুবক, শুধু ভালোবাসায় মাহফিল করলে চলবে না, নিজের জীবনটারও নবীর ভালোবাসার রঙে রঙিন করতে হবে। নবী কয়, আমারে ভালোবাসার নাম কি জানোনি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল কয়,
কয় খালি নামের আগে আশিক রাসূল লাগাইলে নবীর আশিক হওয়া যায় না, খালি সাইনবোর্ডের মধ্যে আশিক রাসূল লাগাইলে নবীর আশিক রাসূল হওয়া যায় না, বছরে একবার হুরুজ দিয়া মিলাদ পড়লেই নবীর আশিক হওয়া যায় না, নামের আগে আশিক রাসূল লাগাইলে নবীর আশিক হওয়া যায় না, খালি নবীর মহব্বত দেখাইতে গিয়া খারইয়া মিলাদ কিয়াম করলেই নবীর আশিক হওয়া যায় না, খালি নবীর নাম শুইনা আঙ্গুলো সুমা দিয়া সোহ লাগাইলেই নবীর আশিক হওয়া যায় না। আল্লাহ নবী কয় আমার আশিক কারা জাননি? পায়ের নখ থেকে নিয়া মাথার চুল পর্যন্ত, নিজের ঘর থেকে নিয়া সমাজ থেকে নিয়া রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্বক্ষেত্রে আমি রসুলের সুন্নত মানে এবং বাস্তবায়ন করতে চায় যারা, প্রকৃতপক্ষে আশিক রাসূল তারা, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, এই যে আমরা একটা হুকুর হুকুর করতেছে, আল্লাহর কসম করে কই এইগুলা একটাও আশিক রাসূল না, ঠিক না? ঠিক জোরে কর, জোরে কর। বাবার আমার নবীর সুন্নতের তরিকায় সব আছে না নাই? খাইবেন কেমনে নবীর তরিকার আছে না নাই? সব ইবাদত রসুলের তরিকা আছে না নাই? রাজনীতির মধ্যে নাই? মানে কি কথা বলে না? রাজনীতির মধ্যে রসুলের তরিকা নাই? কোনটা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হুজুরির নাম করলেন যে এদিকে বানায় কইছি না, এই দলগুলা বাংলাদেশে আছে, আছে না ভাই? দল দল থাকলে নাম করলে কোনো সমস্যা আছে? দল আছে লেগে কইছি। রসুলের তরিকায় সব যেমন আছে, রাজনীতি ও দেশ পরিচালনা রসুলের তরিকায় আছে। বাবারা আমার, ভাইয়েরা আমার, কিন্তু আমরা 1971 সাল দেখি নাই, যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল আমাদের দেশের মানুষ একটু শান্তির জন্য, একটু ভালোভাবে চলাফেরা করার জন্য, কিন্তু স্বাধীনতার পর থেকে ক্ষমতার পালা বদলে এই দেশের শাসনের নামে শুধু শোষণই চলেছে। জোরে বলেন ঠিক কিনা? বিগত দিন যারা 16 বৎসর ছিল, 16 বৎসর থাইকা এই দেশের প্রত্যেক এলাকায় নাস্তিক তৈরি করার চেষ্টা করছে। 16 বৎসরের ওদের শোষণ আমলে এই দেশের হাজারো ওলামায়ে কেরামকে জেল কাটতে হয়েছে, হাজারো ওলামায়ে কেরামের হাতে হাত করা লাগাইয়া, হেলমেট পরাইয়া এই কুড়ের মধ্যে একবার তুলছে আর নামাইছে। ওদের কলঙ্কের কারণে অনেক ওলামায়ে কেরাম ফাঁসিতে তুলছে, ঠিক না? ঠিক বলেন। এই দেশটার 16 বছর শোষণ করে একদল গেছে, আবার অনেক দল আসার জন্য লাফালাফিও করতেছে। কথা হয় না? তো আসে না, আসে না ভাইয়েরা আমার? লাফালাফি বাদ দিন, কিছু 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 আপাতত আসতে দেরি করেন না। আরে জোরে লাভ দিলে তো পরে বলে ঠ্যাং ভাঙবো, কথাক্ষণ ঠিক কিনা? এ কই দেন আমনে? আই বাবার আইব, হ্যাঁ, জোরে লাভ দিলে ভাই ঠ্যাং ভাঙে না? ঠ্যাং ভাঙ্গে। সাবধান, এই দেশের তরুণ, এই দেশের তামাম, এই দেশের যুবকরা আবার এই 2025-24 আবার তারা একটা বিপ্লব ঘটাইছে। এই বিপ্লবকে কাউকে নষ্ট করতে দেওয়া যাবে না। আজকে অনেক জায়গা ফুনি, শুধু শিবপুর না, সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায়। হুজুর উমুকের নাম না দেওয়ার কারণে মাহফিল হইতো না। নাউজুবিল্লাহ কন। যারা বিগত 16 বছর আগে গড়তে পারি তো ডরাইছে, এখন নাম না দিলে অনেক মাহফিল হয় না। এই নরসন্দির তাজা ঘটনা নাম না দেওয়ার কারণে এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের এই প্যান্ডেল আর ফর্দার মধ্যে আগুন লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ বাইক গিয়ে কয়েন এটাও ওয়াজ, এটাও ওয়াজ। কারণ দেশটা আমাদের, দেশটা কার? দেশটা আমাদের। আমাদের দেশকে আমরা ভালোবাসি, বাসেন কি বাসেন না? আমাদের দেশকে আমরা গড়তে চাই। কিভাবে গড়ব? শেষ কথা আমার, সংক্ষিপ্ত কথা, কে তবলিগ করে, কে হেফাজত ইসলাম করে, কে চরমনাই করে, কে সরসিনা করে, কে জামাত ইসলাম করে, আলহামদুলিল্লাহ সব দেখা এখন বন্ধ হয়ে যাইতেছে। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম হাতে হাত রাখতেছে, কাঁধে কাঁধ রাখতেছে। আগামীর এই বাংলার জমিনে সকল ইসলামিক দল, সকল ধর্মপ্রাণ মুসলমান হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আগামীতে এই সংসদ, এই দেশ আমরা কোরআন আর ইসলাম দিয়ে গড়তে চাই। রাজি আছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন। বলতেছিলাম রসুলের তরিকায় সব আছে। এই জন্য আল্লাহর রসুলের সুন্নাত তরিকাকে ভালোবাসলে আল্লাহর রসুল বলে আমার সুন্নাতকে ভালোবাসলো যারা, আমি নবীকে ভালোবাসলো তারা। খালি মুখে কইলেই নবীর ভালোবাসা হয় না। এই জন্য দোস্ত আদাব আপনাদের কাছে আকুল আবেদন হইল, রসুলের ভালোবাসা পাইতে হলে রসুলের সুন্নাতকে ভালোবাসবো। কারণ আমরা হইলাম উম্মত। জোরে কোন কি?
উম্মত মানতে হইব সুন্নত। জোরে কোন কি মানতে হইব? সুন্নত। আমরা হইলাম উম্মত, মানতে হইব সুন্নত। সুন্নত নাই উম্মত হইতে পারে না, বন্দেগী নাই বান্দা হইতে পারে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, ও মুরব্বী বাজানেরা, আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ায় ধরবা। আল্লাহর নবী বলেন শেষ জমানায় আমি নবীর একটা হারানো সুন্নতকে আঁকড়ায় ধরবে যারা, আল্লাহু আকবার, 110 শহীদের মর্যাদা পাবে তারা। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নতের ইহতিমাম করব। প্রস্রাব পায়খানা করে নিলা কোনো ব্যবহার করব, মেসওয়াকের আমল করব। যাদের দাড়ি উঠতেছে দাড়িগুলা রাইখা দিব ও ভাই, কারণ এমন একটা সুন্নত আছে যে সুন্নতটা মরার পরেও লগে কবর যায়। ঠিক কিনা আমার সামনে? আরে ভাই, এই সুন্নতের এত দাম, এত বরকত, তুমি যদি আজকে মারা যাও এই সুন্নতটা তোমার লগে যাইব। এমনকি সুন্নতটা তোমার লগে থাকলে তোমার মরার পরও ইজ্জত থাকবো। আমি নিজের চোখে দেখা, আমাদের মাদ্রাসার পাশে হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্টে, সিএনজি অ্যাক্সিডেন্টে এক জায়গায় 6 জন ইন্তেকাল করেছেন। কিছুক্ষণ পরেই পুলিশ এসেছে, আমরাও দেখার জন্য গিয়েছি। পুলিশ এসে কোনটা হিন্দু কোনটা মুসলমান তালাশ করতেছে। একজন মুরব্বী বাজান ছিল, মুখ ভরা চাপদারি। আমি তাকায়া দেখছি এতগুলা মানুষের ভিতরে ওই 2-3টা পোলাপান যাদের দাড়ি নাই, দাড়ি চাষা, তাদের প্যান্ট খুইলা চেক করতেছে এটা হিন্দু না মুসলমান। আর ওই যে মুরব্বী বাবাটা দাড়ি রাখছে তারে উলঙ্গ কইরা চেক করতে হয় নাই হিন্দু না মুসলমান। সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য যুবক ভাইয়েরাম, যুবক যারা মাইকের আওয়াজ দূরে থেকে শুনো, যে যেখানে থেকেই শুনো রে, তোমাদের কাছে একটা আবদার, নবীর সুন্নতকে ভালোবাসবা। জোরে জোরে কন্যা ইনশাআল্লাহ। খালি মুখে কইলেই নবীর ভালোবাসা হয় না, অন্তর থেকে নবীকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। ঠিক কিনা? ভালোবাসা কোন জায়গা থেকে? অন্তর থেকে। বলেন না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় এ মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় এ মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। এ বাজান
সর্বশেষ চলে যাব রে ভাই। ও পর্দার অন্তরালের মা, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতেও পারে নাই, আপনি আর আমিও পারবো না, ঠিক কিনা? এই হাম সব মুসাফির হায়, এই হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। বাইরে এই দুনিয়া থাকার জায়গা না রে, একদিন কবরে যাইবা, কবরে যে যাইবা কি নিয়া যাইবা। এই জন্যই তো নবীর ভালোবাসা লাগবো, এই জন্যই তো নবীর সুন্নতি তরিকা লাগবো। আজকে যদি মৃত্যুর বিছানায় পড়ে যাও ও ভাই, যখন মৃত্যুর সাকরাত শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, আপনাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাবে। অনেকে বাড়িতেই মারা যায়, কত মানুষ কত কিছু মারা যায়, আবার হাসপাতাল গিয়ে মারা যায়, আসে না নাই? চলে যেতে হবে অন্ধকার এই দুনিয়া থেকে, এই দুনিয়া থেকে অন্ধকার কবরে যেতে হবে, যে কবরে কোনো সঙ্গী সাথী থাকবে না, ঠিক কিনা? ওই কবর সাপ বিচ্ছুর ঘর, ওই কবর পোকামাকড়ের ঘর। আপনার এই সুন্দর দেহ যা কিছু দেখেন একদিন পোকামাকড়ে খাবে, ঠিক কিনা? এই জন্য এই অন্ধকার কবরে যাওয়ার আগে দুনিয়ার জমিনে ঈমান আমল মজবুত করার জন্য নবীর সুন্নতি তরিকা মানবা, নবীর সুন্নত অনুযায়ী চলবা। নবীর সুন্নত পাওয়া যায় কোথায়? নবীর সুন্নত কয়েকটা জায়গায় গেলে পাওয়া যায়। একটা হলো কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসার ভিতরে ওই নাবালেক ছোট্ট শিশু বাচ্চা যে কোনো কিচ্ছু বুঝে না, সে অপস্রাব করে ঢিলা নেয়, কিন্তু 60 বছরের বুড়ায় ঢিলা নেয় না, আছে না নাই? এই যে বাচ্চায় ঢিলা নেয়, এটা তারে পরিবেশে বাধ্য করছে, ঠিক কিনা? বাচ্চা মানুষটা মেসওয়াক করে পাগড়ি মাথায় দেয়। ও ভাই, এই জন্য কওমি মাদ্রাসায় পড়াইলে সুন্নতের আমল পাওয়া যায়, আর দাওয়াত ও তাবলীগের মেহনতে গেলে সুন্নতের আমল পাওয়া যায়। কারণ মানুষটা যখন ও ভাই 40 দিন আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর পরিচয় পাওয়া যায়। ও ভাই, একটা মুরগি ওই জোহরের বাজার থেকে না বাড়িতে আইনা ওই সৃষ্টিগরের মুরগি বেড়ের বেড়ায় বেচছে জোহরের বাজার। আমনে ওই মুরগি না কিনা আমনের বাই তাই না 3 দিন 2 আটকা রাখে কিনা? একটা মুরগি আইনা 3 দিন আটকে রাখার পরে, একটা হাঁস আইনা 3 দিন আটকে রাখার পরে, ওই হাঁসটা যখন ছেড়ে দেয়, ওই মুরগটা যখন ছেড়ে দেয়, ওই হাঁস কিন্তু আবার সৃষ্টিকর যায় না, ওই হাঁস আবার মুরগি বের যায় না। ওই হাঁস মুরগটা যেই মালিক কিনে আনছে ওই মালিকের বাড়িতে যায়, ঠিক কিনা? 3 দিনের ভিতরে একটা মুরগ আটকায় রাখলে যেমন সে মালিকের পরিচয় পায়, সে মালিক রে বুঝে, সে মনের বুঝায়, মন রে আগে সৃষ্টি করা আসিলি, আগে মুরগি বেরছে বেড়ার বাইতে আসিলি, এখন সেইটা তোর বাড়ি না, এই যে সেই বাইত আটকায় রাখছি এইটা ওই আজকার থেকে তোমার মালিক, ঠিক কিনা? ঠিক যেমন একটা মুরগি হাঁস 3 দিন আটকে রাখলে সে তার মনকে বুঝায় এটা মালিকের বাড়ি। 40 দিন যখন ওই মসজিদে ঘুরবো, আল্লাহর ঘরের মধ্যে থাকবো, 3 দিনে যদি একটা মুরগি হাঁস তার মালিক চিনতে পারে গো, তাহলে 40 দিন আল্লাহর ঘরে থাকলে একটা মানুষ কেন আল্লাহ চিনতে পারবে না, ঠিক কিনা? আরে ভাই, এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে গেলে সুন্নত পাওয়া যায়, সুন্নত পাওয়া যায়। দেখবেন দাড়ি নাই, কিচ্ছু নাই, মাত্র গিয়া জামাত বন্দি হয়েছে, ওই হুজুর আমার 10 মিনিটের লেগে ছুটি দেন। আরে ভাই, গাড়ি আইয়া পড়তেছে, আবার ছুটি কিনে লেগা, ওই হুজুর আমার একটা তসবি আর টুপি আর একটা টিস্যু কিনবো, একটা মেসওয়াক কিনবো, 10টা মিনিট সময় দেন। এখনো আল্লাহর রাস্তায় বের হয় নাই, কাকরাইল মসজিদ থেকে মাত্র রুক হয়েছে,
ওই নরসিংদীর কাছ থেকে মাত্র রূপ হয়েছে। এখনই কয় আমারে 20 মিনিট 10 মিনিট সময় দেন, টিস্যু কিনবো, মেসোয়াক কিনবো, একটা তসবি কিনবো, হেন গিয়া ফাই না ফাই, কারণ পরিবেশে গেলে পরিবেশ হওয়া যায়। এই জন্য 1 নাম্বার কওমি মাদ্রাসায় পড়লে পড়াইলে সুন্নত পাওয়া যায়, তবলিগের মেহনতে গেলে সুন্নত শিখা যায়, সুন্নতের আমল করা যায়। আরেকটা হইল হক্কানি আল্লাহওয়ালাদের দরবারে গেলে সুন্নতের আমল পাওয়া যায়, ঠিক কিনা? হক্কানি আল্লাহওয়ালার দরবারে গেলে ও ভাই এমন পীরের দরবারে যায়ও না যেই পীর নিজেই নামাজ পড়ে না, যেই পীর নিজেই রোজা রাখে না, যেই পীরের মহদ্দারি নাই, যেই পীর পর্দা করে না। খোদার কসম এই পীর না, এটা শয়তানের খালতো ভাই। কথা কয় না, এটা শয়তানের খালতো ভাই, মামতো ভাই। এটা আবু জাহিল্লার দলের লোক, এটা ইহুদি খ্রিস্টানের দালাল। কারণ তোমারে জান্নাত নিব, হ্যাঁ তো জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ নবীর তরিকা বিনে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, ঠিক কিনা? এমন পীরের কাছে যাও যেই পীরের কাছে গেলে তোমার দিলের পরিবর্তন হয়। ও ভাই সন্দীপের হযরত রহমাতুল্লাহি আলাইহি কেমন বড় আল্লাহ ওয়ালা ছিল। এই সন্দীপের হযরত জঙ্গলেও যদি মাদ্রাসা করছি, ওই জঙ্গলের মাদ্রাসাগুলো এখন কি সুন্দর নূরের বাতি জ্বলে, ঠিক কিনা? ইসলামপুর মাদ্রাসা, আমাদের শিবপুরের মোহাম্মদপুর মাদ্রাসা, আমাদের শিবপুরের আশরাফিয়া মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, সন্দীপের মাদ্রাসা, এমনি ভাবে কয়েকশো মাদ্রাসা সারা বাংলাদেশে আছে। ও ভাই আবার আঙ্গদেশ বিশ্বাস আছে, যে বিশ্বাস খালি কয় আনিস কেরিস আনিস, বাপেরে বাদ দে না, মারে বাদ দে না, বছরে গরু লইয়া ফিরে বাড়ি যায়, আসে না নাই? মারে একটা মহাব্বত কইরা মা গো কয়া ডাক দেয় না, বাবারে একটা বাবা কয়া ডাক দেয় না, আর ফিরে রে হুয়াশি হুয়াশি কয় আব্বা শরীরটা ভালোই নি, আব্বা আপনি জানডা কেমন, কই গেছিলেন, কইতে আইছেন, আব্বা সামনে হুরুজো কি দিতাম কি দিতাম, হুয়াশি হুয়াশি আব্বা আর আব্বা আব্বার আব্বা। অথচ আর বাপে যে জন্ম দিছে এই বাপরে বাপ দেখে না, আসে না নাই? আপনারা রাগ করতেছেন ভাই? যারা মঞ্চের ফির মান্না জীবনটারে ধ্বংস করেন না। আমরা ফিরের বিরুদ্ধে না, আমরা ফিরের পক্ষে। সন্দীপের হযরতের ছেলেরা এখন আছে, তাদের কাছে যাও। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি কত বড় কুতুব ছিল, যারা কুতুবুল আলম বলা হয়। যে হাফিজ হুজুর সব সময় কোরআন তেলাওয়াত করতো, এমন কি আল্লাহর কুতুব হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এমন জাকিরিন ছিল, আল্লাহর জিকির করতে করতে জিহ্বাটারে এমন জিকিরওয়ালা জিহ্বা বানাইছে। প্রস্রাব পায়খানা করতে গেলে ওইখানে তো জিকির করা হারাম। আল্লাহর বান্দার জিহ্বা সব সময় আল্লাহর জিকিরে উঠতো, নামতো, তেলাওয়াত চলতো। টয়লেটে গেলেও জিহ্বাটার আমল শুরু হয়ে যাইত। একবার আল্লাহর কুতুবুল আলম হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি টয়লেটের ভিতরে গেছে। টয়লেট থেকে যখন বের হয়েছে, খাদেম তাকায়া দেখে হুজুরের ঠোঁটের চিপা দিয়া রক্ত পড়তেছে। আল্লাহর ওলির খাদেম জিগায়, আল্লাহর ওলি আপনার ঠোঁট দিয়া রক্ত পড়তেছে কারণটা কি? আল্লাহর কুতুব বলে, আরে খাদেম, আমি টয়লেটে যাওয়ার পরে আমার জিহ্বাটার আমল শুরু হয়ে গেছিল। ওইখানে তো আমার আল্লাহর নিষেধ, কিন্তু আমার জিহ্বায় মানে না, জিহ্বা চলা শুরু হয়ে গেছে। আমি যে আমার জিহ্বাকে থামানোর জন্য ওই যে ওই ঠোঁটটাকে, ওই জিহ্বাটাকে দাঁত দিয়া চিপা দিয়া ধরছি। ওই চিপ দিয়া ধরার কারণে ঠোঁট কাইটা, জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে। আউলিয়ারা করে উতবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। ভাইও শেষ কথা লম্বা হয়ে গেছে গা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিল আল্লাহর ওলি, উজানির পিসাব আল্লাহর ওলি, নানুপুরের পিসাব আল্লাহর ওলি, হাটহাজারির হযরত আল্লাহর
অলি, চরমনার পিসাব আল্লাহর অলি, ঠিক কিনা কন? ওই চরমনায় যাও, যে চরমনায় 3 দিন 3.5 দিনের বয়ান শুনতে গিয়া কত চোর অলি হয়েছে, কত ডাকাত অলি হয়েছে, কত খারাপ মানুষ চরমনার ময়দানে যাওয়ার কারণে কত চোর অলি হয়েছে, কত ডাকাত অলি হয়েছে। ও ভাই, এমন মানুষ ছিল আগে 1 ওয়াক্ত নামাজও পড়তো না, চরমনায় গিয়ে এখন আল্লাহু আকবার 3 দিন 3.5 দিনের বয়ান শুইনা ওই চরমনার ময়দান থেকে জুব্বা একটা কিনছে, ফাঁসকুল্লি টুপি একটা মাথায় লাগাইছি, সবুজ একটা ফাকরি মাথায় লাগাইয়া তসবিটা হাত লইয়া ওই চরমনার মাহফিল থেকে যখন বাড়িতে দেখলে মনে হয় যেন বড় কোন মাদ্রাসার শিক্ষক, ঠিক কিনা? আগে যেই বান্দা 1 ওয়াক্ত নামাজও পড়তো না, এখন ওই বান্দা তাহাজ্জুদের নামাজ ছুটে না, আওয়াবিনের নামাজ ছুটে না, ইশরাকের নামাজ ছুটে না, চাস্তের নামাজ ছুটে না। এমন চরমনার মুরিদ আছে না নাই? এমন বহু চরমনার মুরিদ আছে রিকশা চালায়, কিন্তু চরমনায়ের মুরিদ রিকশা চালক ওই চরমনায়ের মুরিদের গায়ে জুব্বা, মাথায় পাগড়ি দিয়া ওই রিকশাওয়ালা যুবক, ওই রিকশাওয়ালা বৃদ্ধ লোকটা ওই সবুজ পাগড়ি মাথায় দিয়া রিকশা চালায় আর আমার আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এমন প্রেমের জিকির করে আর রিকশা চলায় এমন চরমনার মুরিদ আছে না নাই? বহু রিকশাওয়ালা চরমনার মুরিদ আছে। এই জন্য হক্কানি জায়গায় যাইবেন, ইজতেমায় যাবেন, ইজতেমায় গিয়ে আল্লাহর রাস্তায় লম্বা সময়ের নিয়ত করে বাড়ির থেকে বের হবেন। একদিন বের হইতে না চাইলেও আপনারে বাইর করব, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, চরমনের মাহফিল হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 17, 18, 19, আল্লাহু আকবার। চরমনের বাৎসরিক মাহফিলে যাবেন, চরমনের মাহফিলে গেলে মানুষের দিল নরম হয়, মানুষের মন নরম হয়, আল্লাহর কথা মানতে রাজি হয়, ঠিক কিনা? চলো যাই চরমনাই জীবনের মোড় গোড়াই, চলো যাই চরমনাই জীবনের মোড় গোড়াই, তওবা করিয়া সবাই আল্লাহওয়ালা হইয়া যাই, তওবা করিয়া সবাই আল্লাহওয়ালা হইয়া যাই। চরমনার 3 দিনের বয়ানে কত চোখের পানি ঝরে, আরে কত পাপী অলি হইল, কত চোর অলি হইল, কত ডাকাত অলি হইল, কত খুনি অলি হইল। যাইয়া চরমনাই, চলো যাই চরমনাই জীবনের মোড় ঘোরাই। 17, 18, 19 ফেব্রুয়ারি চরমনারি মাহফিল ভাই, 17, 18, 19 ফেব্রুয়ারি ফাল্গুন মাসের মাহফিল ভাই। যাবেন তো ইনশাল্লাহ? হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সোহবতে যাবেন, সন্তানকে কওমি মাদ্রাসায় পড়ালেখা করাইবেন। আলিয়াত না, আলিয়াত না, কই না?